কালকের বারুইপুরের ঘটনা নিয়ে একটা কথা মনে পড়ছে। আপনারা মনে রাখবেন, কামদুনি থেকে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির পথ চলা। আর তার সুযোগ্য সেনাপতি সেই সময়কার, তার পথ চলা শুরু হলো বারুইপুরের ঘটনা থেকে। বাট এই বারুইপুরের ঘটনা থেকে বলাটা ভুল, কারণ লাস্ট 2 মাসে 8 থেকে 9 জন শিশু বলাৎকার, ধর্ষণের শিকার হয়েছে এবং কাউকে কাউকে মার্ডার করে দেওয়া হয়েছে প্রমাণ রিপোর্ট করার জন্য। কিন্তু আপনাদের মনে থাকবে, চোরমন্ত্রী বলেছিলেন মমতার পুলিশ টেবিলের তলায় লুকাতো, মমতার আঁচলের তলায় লুকাতো। জানি না আজকের ওনার কিসের তলায় লুকাচ্ছে। ওনার হয়তো ওই অন্ডকোষ ধরে ঝুলে বেড়াচ্ছে, তার নিচেই লুকাচ্ছে, অথবা পাঞ্জাবি পকেটে লুকাচ্ছে। বাট উনি কিন্তু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল যে সকালে ধরে বিকালে খরচ করে দেবে, নারী সুরক্ষার উপরে জোর দিয়েছিলেন। কালকে কিন্তু সকালে ধরে বিকালে খরচ হয়নি। বাট আমি বিলিভ করি উনি কিন্তু সকালে ধরে বিকালে খরচ করতে পারেন বা করবেন আগামী দিনে, শুধু অ্যাজ পার দেয়ার আইডিওলজি, মানে পলিটিক্যাল, তাদের ধর্মীয় আইডিওলজির উপর ভিত্তি করে উনি খরচ করবেন। যদি আপনি আমার আইডিওলজির সঙ্গে মিশে যান তাহলে আমি চুপ, আর যদি আপনি অন্য আইডিওলজির সঙ্গে অ্যাটাচ হন তাহলে আপনার ক্ষেত্রে সকালে ধরে বিকালে খরচ। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আপামর বাঙালি মেনে নিয়েছেন। তার জন্য একটা ডক্টর ধর্ষিত, খুন, ধামাচাপা দেয়া, বাংলার রাজনীতি উত্তাল, গদি মিডিয়া লাফালাফি, সরকারের পতন। কিন্তু কালকের যখন বারুইপুরে ঘটনাটা ঘটলো, পুলিশ কিন্তু কোনো কিছু করেনি। সাধারণ মানুষ এই সিসিটিভি ফুটেজ চেক করেছে, ধর্ষকদের ধরেছে, ধরে পুলিশের কাছে দিয়ে এসছে। তারপরে ওই যে তিলক লাগানো বাবু এসে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। পুলিশ কোন টেবিলের তলায় লুকিয়েছিল যে একজন তিলক লাগানো বাবু এলো, একটা 3টে ধর্ষককে ছেড়ে দিল? মানে পুলিশের কাজ কি এখানে? পুলিশের কাজ করা তদন্ত করা তো, নাকি আহ, সাধারণ মানুষ কমপ্লেন করলে, সাধারণ মানুষ কোনো পাপীকে ধরিয়ে দিলে তাদেরকে ছেড়ে দিয়ে বাহবা লোটানো? যাই হোক, আপনারা হীরক রাজার দেশ দেখেছেন, গোপাল ভাঁড় তো সবাই দেখেন। গোপাল ভাঁড়কে তার কমপ্লেন করার জন্য প্রতিটা বার রাজ দরবারে দিয়ে গিয়ে বলতে হতো, মহারাজা আমার এই প্রবলেম হয়েছে। মানে ভদ্রলোক, মানে সকালে ধরে বিকেলে বিকালে খরচ করা ভদ্রলোক কালকের ফোন করেছেন নির্যাতিতার বাবাকে। ফোন করে বলেছেন মঙ্গলবারে আসুন ভবানী ভবনে। এখন তো গণতন্ত্র চলে না, রাজতন্ত্র চলে না। রাজার কাছে যেতে হবে, গিয়ে আপনাকে পায়ে মাথা ঠেকিয়ে, সাহেব আমার বিচার করুন, গোপাল ভাঁড়ের মতো করতে হবে, তবেই বিচার হবে না। তাও হবে কিনা সন্দেহ আছে, কারণ বুলডোজার কালার দেখে, আইডেন্টি দেখে চলে। সকালে ধরে বিকালে খরচটাও কালার দেখে, আইডেন্টি দেখেই চলে। বিরোধী পার্টি হলে তখন উনি খুব লাফাতেন, এখন এখন ওনার মনে পড়বে না, কারণ তার আইডিওলজিক্যালি লোক এর সঙ্গে যুক্ত আছে না। গদি মিডিয়া কিছু বলবে না, কারণ মিডিয়ার লাইসেন্সটা যদি চলে যাবে। দেখুন, সমস্ত জিনিসে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করাটা মানায় না আমাদেরকে। কিন্তু একটা ঘটনায় বাঙালি যখন এতটা উত্তাল হয়েছিল, এতটা ক্ষেপে গেছিল, একটা সরকারের পতন হয়ে গেল, সেই সময় জাস্ট ফুটেজ নেওয়ার জন্য একটা পলিটিক্যাল পার্টি সেখানে এসে দাঁড়ালেন। 4 তারিখের পরে ফাইল খোলা হবে বলেছিল, 2 মাস পেরিয়ে গেছে, ফাইলের কিছু এখনো পর্যন্ত কেউ জানে না। মানে এর সঙ্গে আরেকটা জিনিসের ঘটনার মিলে যাচ্ছে, মানে রিজওয়ানুর রহমানের কথা মনে থাকবে, মমতা ব্যানার্জি কিন্তু তার এক দাদাকে একবারের জন্য মুখ্যমন্ত্রী, এমএলএ বানিয়েছিল। ঠিক সেম ওয়ে কাকিমা হয়তো একবারের এমএলএ। না 4 তারিখের পরে ফাইলের কোনো তদন্তের রিপোর্ট আপনাদের কাছে আসবে, না বারুইপুর ঘটনার রিপোর্ট আপনাদের কাছে আসবে। আপনারা দেখতে থাকুন। 3,000 টাকার জন্য যে লাফালাফি আপনারা শুরু করেছেন, সেই লাফালাফি করতে করতে দেখবেন ওই 3,000 টাকা তো আপনারা পাচ্ছেন, কিন্তু আপনাদের বাড়ির মা বোনেরা, আপনাদের ছোট ছোট মেয়েগুলো যদি এইভাবে অসময়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, আপনারা এগুলো মেনে নিতে পারবেন তো? প্রচুর আইডেন্টিক্যাল পলিটিক্স হয়েছে। এরা আপনাদেরকে সকাল সন্ধ্যা কানের মধ্যে ঢুকিয়েছে যে আপনি অমুক, ও অমুক, ও অমুক। আপনারা রেডি থাকেন কাদার মালা নিয়ে,
মিছিল করবেন, কিন্তু যেদিনে আপনার বাড়ির ছোট ফুটফুটে বাচ্চাটার সঙ্গে এই ঘটনা ঘটবে, সেদিনও আপনার 3,000 টাকার জন্য আন্দোলন করবেন, ফুলের মালা নিয়ে দাঁড়াবেন, আর চোর মন্ত্রীর কথা মতো কোশ্চেনও করতে পারবেন না যে সকালে ধরে বিকালে খরচ করব, সেটা কি হলো, বুলডোজার কোথায় গেল। করুন আইডেন্টিক্যাল পলিটিক্স।